ছোট ছোট কাঁচির বলের মতো দেখতে ঝরঝরে সাবুদানার এই রেসিপিটি একবার বানিয়ে নিতে পারেন। যারা উপোস করে নিরামিষের দিনে এই রেসিপিটি বানিয়ে ব্রেকফাস্টে খেতে পারেন। দারুণ স্বাদের খেতে হয়, বানানো খুব সহজ। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্বাদু রান্নাঘর আর ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে 2 কাপ সাবুদানা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টার জন্য। সাবুদানাটা খুব ভালো করে ভিজে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে আমি বাদাম ভেজে নিয়েছি। শুকনো খোলাইতে আপনারা ভেজে নিতে পারেন। শুকনো ভেজে নিয়ে তুলে নিয়ে এটাকে খুব ভালো করে মিক্সারের জারে দিয়ে গুঁড়িয়ে নিতে হবে। আপনারা সিলবাটনাতেও গুঁড়িয়ে নিতে পারেন। তো দেখুন কত সুন্দর ঝরঝরে বাদামটা বাটা হয়েছে। এরপর আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আরও একটু বাদাম দিয়ে এটাকে ভেজে নিতে হবে। এই বাদামটা লাল লাল করে ভেজে নেব। তো কালারটা চেঞ্জ হয়ে গেছে। লাল করে ভেজে নেওয়ার পরে এই বাদামটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জিরেটাকে একটু ভেজে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে নেবেন। কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি আলু কুচিটাও খুব ভালো করে ভেজে নেব। আলু কুচিটা লাল লাল ভেজে নেওয়ার পর এখানে বাদামটা দিয়ে দিয়েছি। বাদামটা নিয়ে মিশিয়ে নিচ্ছি। যে বাদামটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে মিশিয়ে নিয়ে ভেজে নিয়েছি। এরপরে ক্যারি পাতাটা দিয়ে ভেজে নিচ্ছি। ক্যারি পাতাটা আগে থেকে দিয়ে দিইনি যাতে এর সুগন্ধটা না চলে যায়। আর পাতাটা তেলে দিয়ে দিলে একবারে ভাজা হয়ে যায়, সেই কারণে উপর থেকে দিয়ে ভেজে নেওয়ার পরে সাবুদানাটা দিয়ে অল্প করে লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে যে ভাজা বাদামটা সেই বাদামটা দিয়ে আবার মিশিয়ে নেবো। এরপরে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো আর ঢাকা চাপা দিয়ে এটাকে আরও 3-4 মিনিট রান্না করে নিতে হবে। তাহলে কিন্তু দেখতে পাবেন খুবই ঝরঝরে কাঁচের বলের মতো এই সাবুদানা রেসিপিটি একদম রেডি হয়ে যাবে। খুবই সহজ বানানো এবং দারুণ স্বাদের খেতে হয়। অবশ্যই আপনারা একবার এটা বানিয়ে দেখতে পারেন। যারা উপোস করেন তাদের জন্য খুবই ভালো একটা রেসিপি। এটা কিন্তু শরীরকে ঠান্ডা রাখে এবং ব্রেকফাস্ট এটা যে কেউ বানিয়ে খেতে পারবেন। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। বন্ধুদের শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।